নমস্কার বন্ধুরা, লুবনা রাসইতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাচ্ছি একদম নিরামিষ একটা চপ। সেটা হচ্ছে ফুলকপি দিয়ে বানিয়েছি। এখন বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়। সেই ফুলকপি দিয়ে আজকে আমি চপ তৈরি করে দেখাবো। সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, ভালো মতো গরম করে নিয়েছিলাম। তাতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে এসে ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর 1 ইঞ্চি আদাকে গ্রেট করে দিয়ে দিলাম। সমস্ত উপকরণ ভালো মতো একটু ভাজা করে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এদিকে আগে থেকে আমি ফুলকপিগুলোকে ছোট করে টুকরো করে কেটে লবণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ফুলকপির মধ্যে থেকে কোনো পোকামাকড় থাকলে সেগুলো চলে যায়। তারপর জল দিয়ে ধুয়ে সেই ধুয়ে রাখা ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। ভালো করে মিশানো হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। লবণ হলুদটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, যাতে লবণটা দেওয়ার জন্য ফুলকপি থেকে জল ছাড়তে শুরু করে দেয়। ফুলকপি থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলেছি। ভালো করে আবারও মিশিয়ে নেওয়ার পরে তাতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলাও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচেরও কম গরম মশলা গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। সমস্ত উপকরণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে আগে থেকেই আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর সেগুলো হাত দিয়ে একটু ভেঙে রেখে দিয়েছি, মানে আধ ভাঙা করে রেখে দিয়েছি। সেই আধ ভাঙা আলুগুলোকে ফুলকপির মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর যেগুলো একটু বড় টুকরো আছে সেগুলোকে খুন্তি দিয়ে একটু ভেঙেও দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। 3 থেকে 4 মিনিট ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে, আর আলু ফুলকপিটা একদমই নরম হয়ে গেছে। স্বাদের জন্য দিয়ে দিলাম একটু চিনি, তাতে এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিলে এই চপের স্বাদটা অনেকটাই ভালো হয়। অবশ্যই আপনারা বন্ধুরা চিনিটা দেবেন। তারপর পুরটা একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটে ঢেলে নিলাম, ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এদিকে দেখুন আমি নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। একটা টোস্ট বিস্কুটকে আমি গুঁড়ো করে নিয়েছি। একটা ব্যাটার তৈরি করব, তাতে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা। সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা করব না, খুব বেশি ঘন করব না। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে আমি রেখেছি। যে পুরটা তৈরি করেছিলাম হাতে একটু সর্ষে মানে একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপর গোল গোল করে টুকরো করে এগুলোকে একটা চ্যাপটা করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। তারপর আমি এগুলো ব্যাটারের মধ্যে আমি চুবিয়ে দেব। চুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে খুব ভালো মতো এটা কোট করে নেব। আমি এটা ডবল কোট করছি, আপনারা সিঙ্গেল করেও করে নিতে পারেন। ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে দিয়ে নিয়েছি। মাখানোর পরে আবারও আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে ডবল কোট করে নেব। চেপে চেপে বিস্কুটের গুঁড়োটাকে মাখিয়ে নিতে হবে। একটা তৈরি করে দেখিয়ে দিলাম। আমি সবগুলো এই একই রকমভাবে তৈরি করে নেব। সবগুলো একটু চ্যাপটা করে তৈরি করে নিয়েছি। নিয়ে তারপরে ব্যাটারের মধ্যে চুবিয়ে দিলাম। তারপরে ব্রেড ক্রাম্বসে চুবিয়ে আবারও ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিয়েছি। ডবল কোটটা করলে পকোড়াগুলো খুব মুচমুচে হয়, আর ভেঙে যাওয়ারও ভয় থাকে না। তো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আজকে ফুলকপির চপ তৈরি করে দেখিয়ে দিলাম। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমার সবগুলো চপ তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছিলাম, রিফাইন্ড অয়েল। তেলটা যখন গরম হয়ে গেছে, এখন অল্প করে কিছুটা চপ নিয়ে ভেজে দেব। তেলের মধ্যে দিয়ে খুব ভালো মতো এটাকে ভাজা করে নেব। কিছুটা তেল উপরের
উপরের অংশটা থেকে দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে দুপাটি খুব ভালো মতো একটু ভাজা হয়ে যায়। একটা পাঁচ ভাজা হয়ে গেল, এবার এগুলো তুলে নিয়ে অপরগুলোকে ওই একই রকমভাবে ভেজে নেব। এটা সন্ধ্যাবেলায় চা মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই একবার আপনারা শীত চলে যাওয়ার আগে এই রেসিপিটা তৈরি করে দেখে নেবেন। এগুলো আমার সমস্তগুলো চপ তৈরি করা হয়ে গেছে। উপর থেকে এবার আমি ছড়িয়ে দিচ্ছি একটু বিট লবণ, আর সস দিয়ে এটা পরিবেশন করবেন। আমি একটা ভেঙেও দেখিয়ে দিয়েছি, দেখুন ভিতরে কতটা সুন্দর হয়েছে। আজকে তাহলে এই পর্যন্ত, আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।